আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা লেনদেন অধ্যায়ের 5 নম্বর লেনদেনে আলোচনা করব। পাওনাদারকে পরিশোধ 15,000 টাকা। এটা কীভাবে হিসাব সমীকরণের A = L প্লাস ওর উপর প্রভাব পড়ে তা আজকে আমরা দেখব। পাওনাদারকে পরিশোধ করা হলো 15,000 টাকা। তাহলে এখান থেকে প্রথমত আমাদের দুইটাকে হিসাব বের করতে হবে। তো একটা হলো পাওনাদার হিসাব, একটা হলো কি পাওনাদার হিসাব, আর আরেকটা হলো পাওনাদারকে পরিশোধ করেছি 15,000 টাকা। তাই পাওনাদারকে কিন্তু আমি নগদ টাকা পরিশোধ করেছি, তাই না? তাহলে আমার এখানে একটা হিসাব হবে নগদ হিসাব, ঠিক আছে। তারপর এখন একটা জিনিস খেয়াল করো, এখন আমার এই দুইটা হিসাব, আমাদের এই যে হিসাবের 5টা ক্যাটাগরি আছে, কোন ক্যাটাগরির মধ্যে পড়ে তা এখন আমরা একটু দেখব। তাহলে পাওনাদার আমার কোন হিসাব? পাওনাদারকে আমার সম্পদ, ব্যয়, আয়, দায় না মালিকানা সত্ত্ব? পাওনাদার অবশ্যই আমার কী হিসাব? দায় হিসাব। পাওনাদার আমার কী হিসাব? পাওনাদার আমার দায় হিসাব। আর নগদ টাকা আমার সম্পদ হিসাব। নগদ টাকা আমার কী হিসাব? সম্পদ হিসাব। তাহলে দেখো, পাওনাদার যদি আমার দায়, তাহলে এই যে দায়ের দিকে যাবে, আর নগদ টাকা যদি আমার সম্পদ, তাহলে সম্পদের দিকে যাবে। এখন আসলে আমার একটু প্রভাবটা দেখাই। পাওনাদারকে আমি পরিশোধ করেছি 15,000 টাকা, পাওনাদারকে আমি নগদ টাকা পরিশোধ করেছি, তাই না? তাই পাওনাদারকে যদি আমি নগদ টাকা পরিশোধ করি, তাহলে আমার নগদ টাকা কি কমবে না বাড়বে? অবশ্যই কমবে। 15,000 টাকা তাহলে আমি নগদ টাকা কী করে দেবো? মাইনাস করে দেব, ব্র্যাকেট দিয়ে মাইনাস করে দিলাম। এখন আসো, আমার তো নগদ টাকা কমে গিয়েছে, কারণ আমি পাওনাদারকে পরিশোধ করেছি। এখন আমি যে পাওনাদারকে টাকাটা পরিশোধ করেছি, আমি তো তাকে আর বাড়াবো না, আমি তো তাকে কী করবো? কমাবো, তাই না? কারণ আমার তো টাকা, আমার তো দায় কমে যাচ্ছে। আমি যদি পাওনাদারের টাকা পরিশোধ করি, তাহলে আমার কি দায় কমবে না বাড়বে? অবশ্যই কমবে। তাহলে আমার পাওনাদার আমি কী করে দেবো? মাইনাস করে দেব। ধন্যবাদ।